আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তার পরিণাম কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন, অন্ধ লোক। ওনার স্ত্রী নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করে, গালাগালি দেয়। তখন ওই অন্ধ লোকটি তাকে বুঝায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, কটু কথা বলা যাবে না। দিন যায় রাত্রি যায়, প্রতিনিয়ত ওই অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দেওয়ার কারণে তার স্ত্রীকে বলে যে গালি দেওয়া যাবে না। দিন যায় রাত্রি যায়, একবার দুইবার তিনবার নিষেধ করার পরে একদিন রাত্রিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে গালি দিচ্ছে, অন্ধ ব্যক্তি ধারালো একটা অস্ত্র নিয়ে, একটা কোদাল নিয়ে পেটের ওপরে চড়ে কোদাল দিয়ে পেট কেটে দুই টুকরো করার পরে ওই মহিলার পেটে বাচ্চা ছিল, বাচ্চা দুই পায়ের মাঝ দিয়ে বের হলো এবং হত্যা করার পরে পরের দিন সকালবেলা সব লোকজন জমা হলো একত্রিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিকে কে হত্যা করলো এবং সে যদি না বলে আমি তার উপর দাবি রাখবো। তখন অনেকগুলো লোকজনের ভিড়ে অন্ধ লোকটি কাঁদতে 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 ভিড় দিয়ে ভেতর দিয়ে ঢুকে বললো, আল্লাহ রাসূল আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কেন তোমার স্ত্রীকে হত্যা করলে? তখন ওই অন্ধ ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল আমার স্ত্রী আপনাকে প্রতিনিয়ত গালাগালি করে, বকাবাজি করে, এটা আমার সহ্য হয় না। আমি দীর্ঘদিন তাকে নিষেধ করা সত্ত্বেও সেটা সে মানে না, এবং আমি আমার আদরের দুটো ছেলে ছিল, সে ছেলে দুটোকে রাখছি, আমি পরোয়া করিনি, এবং আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল, তাকে কোদাল দিয়ে কেটে দুই টুকরো করার পরে দুই পায়ের মাঝ দিয়ে সন্তান বাচ্চাটা বের হলো। আমি ওকে হত্যা করছি, এই জন্য আপনাকে গালি দিছে, আপনাকে গালি দিলে আমার সহ্য হয় না, এই জন্য আমি ওকে হত্যা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা সাক্ষী থাকো, এই মহিলার রক্ত বেথা গেল। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখেন, বিশেষ করে হাদিসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, মুসলিম নাই, সবাই, মুসলিম থেকে শুরু করে সব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু কথা বলে, গালাগালি করে, বিভিন্ন রকমের রং তামাশা করে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ওই ব্যক্তির পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আর বাইরে থাকার কোনো অধিকারই নাই, ওকে হত্যা করতে হবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় একজন অন্ধ লোকের স্ত্রী আল্লাহ রাসূলকে গালি দিত, সেই গালি অন্ধ লোকের সহ্য হয়নি, বিধায় তার স্ত্রীকে হত্যা করছে, অথচ দুটো বাচ্চা ছিল। তাহলে ওই লোকটা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো, এবং আল্লাহ রাসূলকে যে ভালোবাসবে এবং এই জন্য হত্যা করলে আর ওই ব্যক্তি হত্যার যোগ্য। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম না, আমাদের দেশে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলকে অনেক সময় কথা বলা, কটু মন্তব্য করা হয়। ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, হত্যার যোগ্য ওই ব্যক্তি, ওকে হত্যা করতেই হবে। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ বকাবাজি গালাগালি আল্লাহ রাসূল করার পরে কোনো মানুষ যদি তার উপরি হয়ে তাকে সহযোগিতা করে, তাকে হত্যা করতে হবে। কেন ওকে সহযোগিতা করলো? যেমন আমাদের গাইবান্ধায় একটা ঘটনা ঘটছে যে আল্লাহকে নিয়ে গালাগালি করা হয়েছে, ওকে কিছু লোক তওবা করাছে এক ঘরের ভেতর, এটা হবে না, ওর শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এলাকায় বিচার হয়নি, ওর বিচারে গ্রামেও হয়নি, কোন মসজিদে মুক্তব্য হয়নি, একটা ঘরে হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, তীব্র নিন্দা জানাই যে প্রত্যেকটা লোক প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কথা বলবি তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে প্রকাশ্যে, এটাই চূড়ান্ত। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসূলের পদ্ধতিতে চলতেই হবে, এবং আল্লাহ রাসূলের কোনো কটু কথা আমাকে আপনাকে যাতে মেনে নিতে না হয়, আমি আপনাকে জোরাভাবে বলছিলাম, এর বিচার কঠিন ভাবে হতেই হবে। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।